নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগের থেকে আমি সুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পানির চিজ পালাক ক্যারট পরাঠা। তার জন্য দেখো পালং শাক নিয়েছি ১ আটি। ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে অল্প জল দিয়ে পালং শাকগুলোকে হচ্ছে ভালো করে বয়েল হতে দেব। পালং শাকটা যখন বয়েল হয়ে যাবে, পালং শাকটাকে হচ্ছে একটা বরফ জল বা বরফের মধ্যে নেবে। বরফে নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে পালং শাকের কালারটা যে সবুজ কালারটা নষ্ট হবে না। বয়েল করলে যে কালারটা নষ্ট হয়ে যায়, সেই কালারটা কিন্তু নষ্ট হবে না। একদম পুরো পারফেক্ট গ্রিন কালারটা থাকবে। আমি এটাকে এবার এর জন্য বরফ জলের মধ্যে ভালো করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার ঠান্ডা করা পালং শাকগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেবো। একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে এগুলোকে দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এটাকে হচ্ছে ভালো করে আমার ফাইন পেস্ট করা হয়ে গেছে। দেখো পেস্টটা হচ্ছে আমার ১ বাটি হয়েছে। আর এখানে নিয়েছি হচ্ছে আটা। তোমরা কিন্তু আটার পরিবর্তে চাইলে ময়দাও ইউজ করতে পারো। কিন্তু হচ্ছে আমি আটাই নিয়েছি যাতে হচ্ছে এই জিনিসটা হেলদি থাকে। ময়দা তোমরা নিতেই পারো। ময়দা দিয়ে করলে আরো হচ্ছে খেতে ভালো হবে। আটা নিয়ে নিলাম হচ্ছে আমি ২ বাটি। তার সাথে আমি নিয়ে নেব হচ্ছে তেল। তেল নিয়েছি হচ্ছে ৩ টেবিল স্পুন মতন, লবণ নিয়েছি হচ্ছে পরিমাণ মতন লবণ দেবে। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি ছোট ১ চামচ। দিয়ে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে পেস্ট করে রাখা পালং শাক। সেদ্ধ করে পেস্ট করে রাখা পালং শাকগুলোকে দিয়ে আর পালং শাক বয়েল করেছিলাম যেই জলটা, ওই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে হচ্ছে ভালো করে মেখে নেবে। মেখে এটাকে একটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে হচ্ছে স্টাফ তৈরি করব তার জন্য হচ্ছে পনির নিয়েছি আর তার সাথে নিয়েছি চিজ। পানির চিজ এগুলো হচ্ছে আর নিয়েছি হচ্ছে গাজর আর কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু চাইলে এগুলো নাও দিতে পারো। এমনি কিন্তু এভাবে পালং শাক দিয়ে মেখে রুটি করে খাবে। সেটাও কিন্তু খুব ভাল লাগবে খেতে আর হচ্ছে টেস্টি। সবথেকে বড় কথা হচ্ছে টেস্টি আর হচ্ছে হেলদি একটা জিনিস। এবার নিয়ে সব উপকরণগুলোকে দিয়ে চপারের মধ্যে দিয়ে ভালো করে আমি চপ করে নিচ্ছি। আমি হচ্ছে গাজরটা একদম পুরো ফাইন চপ করে নিই। তোমরা কিন্তু চাইলে একেবারে পুরো ফাইন পেস্ট করে দিও। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট ১ চামচ চাট মসলা। লবণটা কিন্তু বুঝে দেবে যেহেতু হচ্ছে চিজ দিয়েছি আর আটা মাখার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এবার দেখো আটাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর থেকে হচ্ছে আমি ছোট মানে সাইজ মতন হচ্ছে তোমরা যেরকম সাইজে পরোটা করতে চাও ওরকম সাইজের হচ্ছে লেচি কেটে নেবে। তোমরা কিন্তু চাইলে এরকম করে কিন্তু লুচিও করতে পারো। দেখো পুরো আটাটার থেকে হচ্ছে আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু মেখে নেব। যত ভালো করে মাখবে ততই আর কি ভালো হবে। এবার এর মধ্যে ভরে নেব হচ্ছে একটা বাটির শেপে করে নিয়েছি যেরকম করে হচ্ছে আর কি পুর ভরে। এবার হচ্ছে পুরগুলোকে এর মধ্যে ভরে দেব। পুরগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে হচ্ছে মুখটা বন্ধ করে দেব। দেখো সবকটাই হচ্ছে আমার পুর ভরা হয়ে গেছে। সবকটাই হচ্ছে আমার এরকম রুটির আকারে গোল্লা আকারে করে নিয়েছি। এবার এটাকে হচ্ছে শুকনো আটা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে বেলে নেব। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো কিন্তু তেলের থেকে আটা দিয়ে বেললেই বোধহয় সুবিধা হবে। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। দেখো আমি এরকম করে হচ্ছে বেলে নিচ্ছি। বেলাটা কিন্তু হালকা হাতে বেলবে নাহলে হচ্ছে পুরটা হচ্ছে ফেটে বেরিয়ে যাবে। এবার এক্সট্রা আটার গুঁড়োটাকে ভালো করে ঝেড়ে দিচ্ছি নাহলে হচ্ছে রুটিটা ভাজার সময় পুড়ে যাবে। এবার দেখো আমি হচ্ছে ২ রকম করেই করেছি, গোল করেও করেছি আর একটা হচ্ছে মোগলাই পরোটা যেরকম হয় স্কোয়ার
ওরকম করে করেছি। গোল করে রুটিটাকে বেলে নিয়েছি। তার উপরে হচ্ছে স্টাফগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরের স্টাফটা দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ফোল্ড করে নেব। দিয়ে এটাকে হচ্ছে ভালো করে বেলে নিচ্ছি। হালকা হাতেই কিন্তু বেলবে। দেখো সবকটা হচ্ছে আমার বেলা হয়ে গেছে। এবার এগুলোকে হচ্ছে ভালো করে ভেজে নেব। তার জন্য হচ্ছে একটা রুটি ছ্যাঁকার পাত্র নিয়েছি, মানে চাটু। ওটাকে ভালো করে গরম করে এবার হচ্ছে বেলা পরোটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে এইভাবে লুচিও করতে পারো। পরোটাগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে হচ্ছে সেঁকে নেব। পরোটাটা আমার এপিট ওপিট করে ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে হচ্ছে আমি বাটার দিয়ে দেব। তোমরা কিন্তু বাটার না চাইলে তোমরা এক্ষেত্রে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো। দেখো আমি উপর থেকে হচ্ছে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে ভালো করে হচ্ছে ভেজে নাও। ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের পনির পালাক পনির চিজ ক্যারট পরোটা। আর সবাইকে বলবো আমার চ্যানেলটাকে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে বলবো রেসিপিটাকে একটু ফলো করে দিও আমার পেজটাকে।